আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং J3 Pro। এটির মডেলটা হচ্ছে J330L। কীভাবে খুব সহজেই এফআরপি বাইপাস করতে পারবেন, এটি হচ্ছে লেটেস্ট সিকিউরিটি। তো এই মডেলটি বাইপাস করতে পারলে আপনারা স্যামসাং J330G, J330F, FN, L, ইউ, তো মোটামুটি যত মডেল আছে J330-এর এফ, এল, ইউ, জি, এল, যাই হোক সব কটাই আপনারা একই নিয়মে ফলো করলে বাইপাস করতে পারবেন। তো চলুন আর দেরি না করে কীভাবে সহজে বাইপাস করতে পারবেন সেটি দেখিয়ে দিই। তো এখন আমি ফোনটাকে সেট আপ করে নেব। তো এখানে সেট আপ করে নিচ্ছি আমি। তো অবশ্যই ওয়াইফাই কানেক্ট করা লাগবে, তো আমি এখানে ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের ওয়াইফাইটি কানেক্ট করে দেবেন। তো আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করে দিলাম। তো উপরের দিকে লক্ষ্য করুন, দেখুন ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। তো এই অবস্থায় দেখি এফআরপিটি আছে কিনা। একটু সময় নেবে চেকিং হতে। তো চেকিং হচ্ছে। তো দেখুন এখানে প্যাটার্ন লক ছিল, তো প্যাটার্ন লকটা ভুলে যাওয়ার কারণে এটা রিসেট করা হয়েছে। তো রিসেট করার পর এটা এখন এখানে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। লক্ষ্য করে দেখুন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা কীভাবে খুব সহজেই আপনারা বাইপাস করতে পারবেন সেটি আজ দেখাবো। তো এখান থেকে আমরা পিছনের দিকে চলে যাব, বেগে চলে যাব, এবং এখানে যা লাগবে আমার একটি সিম লাগবে। অবশ্যই সিমটিতে আমরা সিম পিন কোড যেটা সেইটি দিয়ে রাখবো। এখান থেকে সিমটিকে লক করে রাখবো। আমি এই সিমটি পূর্বে থেকে লক করে রেখেছি, এবং এই সিমটি লক অবস্থাতে আমি এখানে সিম ট্রেতে খুলে নেব, এবং সিম ট্রেতে আমার সিমটি ভরে নিলাম। ভরে নেওয়ার পর আমরা সিমটিকে লাগিয়ে দেখি যে লক আছে কিনা। তো দেখুন সিমটিতে লক আছে। এই অবস্থায় সিমটিতে এক্সিট করে রাখবো আমরা। সিমটি এক্সিট করে রাখবো। এখন এখান থেকে আবার আমরা নেক্সট, স্কিপ, নেক্সট এখানে ক্লিক করে আমরা এই ওয়াইফাইয়ের এই অপশানে থাকবো। এই নিয়মটি একটু ভালো করে ফলো করব। দেখুন এখানে নেক্সট অপশন আছে এবং সিমটি কিন্তু বের করা আছে। নেক্সট অবস্থাতে থাকা অবস্থাতে সিম ট্রেতে আমরা এইভাবে সিমে যে এক্সিটরটা আছে এটা ঢুকিয়ে রাখবো, এবং এটির নিয়ম হচ্ছে নেক্সটে ক্লিক করব। এটি সঠিক নিয়ম হচ্ছে নেক্সটে ক্লিক করব, সিমটি ঢুকে দেব এবং সাথে সাথে সিমটি বের করে দেব। আমি এই প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম এবং সিমটি ঢুকিয়ে দিলাম, এবং সাথে সাথে সিমটি এক্সিট করে দিলাম। তো এক্সিট হওয়ার সাথে সাথেই দেখুন সিমটি আমি এক্সিট করে দিলাম। এক্সিট হওয়ার সাথে সাথে এখানে একটি লক আসবে, ফলো করবেন। আমি আবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। এখানে কাজটি খুব দ্রুত করতে হবে, সেটি হচ্ছে নেক্সট এবং সিমটি ঢুকে দিতে হবে এবং সিমটি আবার বের করে ফেলতে হবে। সেক্ষেত্রে এখানে আসবে এইটা নোটিফিকেশন, নোটিফিকেশন পরে এটা চলে আসবে সাথে সাথে। তো আমরা সিমটি বের করে ফেলবো। এখান থেকে আমরা অল অপশনে ক্লিক করব, সেট অল। তো আমরা এখান থেকে সেট অলে ক্লিক করার পর এই যে অপশনটি আছে মোস্ট রিসেন্ট, এখানে ক্লিক করব এবং অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব, এখানে দেখুন ইউটিউব লেখা আছে, তো ইউটিউবে
ভিডিওতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। মাঝ বরাবর এই যে ভিডিও একটি দেওয়া আছে, এটি অল এফআরপি বাইপাস এপিকে সফটওয়্যার ফ্রি ডাউনলোড। তো এই ভিডিওটায় ফলো করবেন, এই ভিডিওতে ক্লিক করবেন। এখান থেকে আমার চ্যানেলের এই অল এফআরপি বাইপাস এপিকে সফটওয়্যার ফ্রি ডাউনলোড এই ভিডিওটি ওপেন করব এবং এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করব। এখান থেকে দুটি সফটওয়্যার হলেই হবে, সেটি হচ্ছে দুটি এপিকে সফটওয়্যার লাগবে। এটি হচ্ছে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6 অ্যান্ড 8 এবং 9, এটাও কাজ করবে। তো আমরা এই 9 ভার্সন এটি ওপেন করব এবং এই 9 ভার্সনের এপিকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যেটা, এটি ডাউনলোড করব। এটি ডাউনলোড হচ্ছে। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 9, 9, 8, 6, 7 সবগুলোই কাজ করবে এই অ্যাপস। এই অ্যাপসটি সব গুগল অ্যাকাউন্ট ম্যানেজারে কাজ করবে 6 থেকে 9 পর্যন্ত।
নেক্সটে ক্লিক করব, নেক্সট, এবং ওয়াইফাই কানেক্ট করা আছে, আবার নেক্সট। এখানে একটু চেকিং হতে সময় নেবে। এখানে চেকিং ফর আপডেট, একটু ওয়েট করতে হবে এখানে। তো দেখেন বেশ কিছু সময় ওয়েট করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যাডেড, হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা নেক্সটে ক্লিক করব। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন বা ধৈর্য সহকারে এভাবে বাইপাস করেন তো ইজিভাবে করতে পারবেন। সব কিছুর ভিতরে ধৈর্য থাকতে হবে। তো এখানে আমার অনেকগুলো ফোনে এই অ্যাড্রেস দেওয়া আছে, এই জন্য এখানে ডোন্ট রিস্টোর এখানে ক্লিক করব। তো এখান থেকে নট নাও, স্কিপ এনিওয়ে, আমরা এখান থেকে নেক্সট, অ্যাকসেপ্ট, তো এখান থেকে স্কিপ করে যাব, আবার স্কিপ। ফিনিশে ক্লিক করব, অল ডান, ফিনিশ। দেখুন খুব সহজে কিন্তু এই সেটটি বাইপাস হয়ে গেল।